আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি বিরিয়ানি। আসলে কি আমার বিরিয়ানি খাওয়ার কোনো টাইম টেবিল লাগে না। যখন মনে চায় আমি বিভিন্নভাবে বিরিয়ানি রান্না করে ফেলি। তো প্রথমে আলুটা ভেজে নিলাম, আর এখন ওই একই তেলে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, বড় এলাচ, তেজপাতা আর কয়েকটা লবঙ্গ। আর এখন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে মেরিনেট করা মুরগির মাংস। এটা এখন মুরগির মাংসটা ভালো করে ভেজে নিব, একটু লালচে করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখন ভেজে নিব আমি মাংসের সাথে। আমার বিরিয়ানি খেতে এত ভালো লাগে জানেন না তো, যা কল্পনা করার মতো না। আমার গরুর বিরিয়ানি বেশি পছন্দ, কিন্তু ছেলে বিরিয়ানি খেতে চায় না গরুর, সে মুরগির বিরিয়ানি পছন্দ তার, তাই মুরগির বিরিয়ানি বাধ্য হয়ে খেতে হয়। দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর টমেটো কুচি। সব একসাথে একটু ভেজে নিব, আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচও টমেটোর সাথে। এই কাঁচামরিচটাই ঝাল ছড়াবে। আমি কিন্তু বেশ কিছুটা কাঁচামরিচ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ফেটে নিইনি, আমি মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর আমি আগে চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম, কমিয়ে রাখলে দইটা ফাটার সম্ভাবনা কম থাকে। আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। খুব শর্টকাট বিরিয়ানি, মনে চাইলেই আপনি খেতে পারবেন বানিয়ে। আর এখন দিয়ে দিলাম বাসমতি চাল। বাসমতি চালটা একটু মিশিয়ে হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। আসলে কি আমার 2-3টা আইটেম রান্না করতে ভাল লাগছিল না, তাই ভাবলাম বিরিয়ানি খেতেও ভালো লাগে, তাই একটা আইটেমই রান্না করে ফেলি। আমি আসলে একটু বাইরে গিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম গরম পানি, সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা কমে আসছে পোলাওর। এখন আমি একটু দুধ গুলে, পাউডার দুধ গুলে আমি দিয়ে দিলাম মাংসে। দিয়ে দিলাম একটু রোজ ওয়াটার আর একটু চিনি। সব কিছু আবার ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তৈরি হয়ে গেল আমার মজাদার বিরিয়ানি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, শর্টকাট, খুবই মজা।